স্নো হোয়াইট। এক দেশে এক রানী ছিলেন, যিনি এক শীতের দিন সেলাই করতে করতে জানালার বাইরে বরফ পড়া দেখছিলেন। হঠাৎ তাঁর আঙুলে সূঁচ ফুটে রক্ত পড়ে বরফে। তিনি মুগ্ধ হয়ে বললেন, আহা! যদি আমার একটি মেয়ে জন্মায় যার চামড়া সাদা বরফের মতো, ঠোঁট লাল গোলাপের মতো, আর চুল কালো আবছা রাতের মতো। কিছুদিন পর তাঁর কন্যা জন্ম নিল। রানী তাঁর নাম রাখলেন স্নো হোয়াইট। কিন্তু রানী অসুস্থ হয়ে মারা যান, আর রাজা আবার বিয়ে করেন। নতুন রানী ছিলেন অত্যন্ত সুন্দরী, কিন্তু অহংকারী এবং ঈর্ষান্বিতা। তাঁর ছিল এক জাদু আয়না। রানী প্রতিদিন আয়নার কাছে জিজ্ঞাসা করতেন, আয়না আয়না বলো আমায়, কে সবার সেরা সুন্দরী? আয়না প্রতিদিন বলত, তুমি, রানী। কিন্তু স্নো হোয়াইট বড় হতে থাকল এবং হয়ে উঠল আরও সুন্দর। একদিন আয়না বলল, স্নো হোয়াইট তোমার থেকেও সুন্দরী। রানীর ঈর্ষায় মন পুড়ে গেল। তিনি এক শিকারীকে নির্দেশ দিলেন স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলতে। কিন্তু শিকারী মেয়ে শিশুর নিষ্পাপ মুখ দেখে তাকে মারতে পারল না। সে স্নো হোয়াইটকে পালিয়ে যেতে বলল। স্নো হোয়াইট জঙ্গলের মধ্যে ছোট ছোট একটি কুটিরে আশ্রয় নেয়। সেটি ছিল 7 বামনের ঘর। বামনেরা খনিতে কাজ করত। তারা স্নো হোয়াইটকে ভালোবেসে ঘরে থাকতে দিল, বিনিময়ে সে তাদের রান্না ও গৃহকাজ করত। কিন্তু রানীর আয়না আবারও বলে দিল যে স্নো হোয়াইট বেঁচে আছে। রানী তখন নানা ছল করে তাকে হত্যা করতে চাইল, একবার বিষাক্ত চিরুনি দিয়ে, একবার শক্ত করে বেঁধে, এবং শেষবার একটি বিষাক্ত আপেল দিয়ে। স্নো হোয়াইট আপেল খেয়ে অচেতন হয়ে পড়ল। বামনেরা খুব কষ্ট পেল। তারা তাকে কাচের কফিনে রেখে পাহারা দিতে লাগল। অনেকদিন পর এক রাজপুত্র এল। সে স্নো হোয়াইটকে দেখে মুগ্ধ হল। সে তাকে চুম্বন করতেই বিষাক্ত আপেল তার গলা থেকে নেমে গেল, আর সে জেগে উঠল। এরপর স্নো হোয়াইট ও রাজপুত্র বিয়ে করে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগল। আর রানী? আয়না বলল, স্নো হোয়াইট এখন সবচেয়ে সুন্দরী রানী। রানীর অন্তর জলে পুড়ে ছাই হয়ে গেল।